কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেল ব্রাজিল। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি। এটাই আসলে মূল বিষয়, কিভাবে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে হলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে ব্রাজিল এই দলটা সম্পর্কে, ব্রাজিলের উপর যে শনির দশা পড়েছে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলে নিচ্ছে। আপনারা তো অনেকে অলরেডি জেনে গেছেন যে ব্রাজিলের বর্তমান যাকে স্টার বলা হয়, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যাকে বলা হচ্ছে এই মুহূর্তে উদীয়মান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, সে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না। এটা তো ব্রাজিলের জন্য একটা বড় দুঃসংবাদ এবং ব্রাজিলের ভাগ্যটা খারাপ এটাও বলতে পারেন। সেই সাথে ব্রাজিলের যখন এই সময়টা ভালো যাচ্ছিল না, ওই সময়টাতেই ব্রাজিল ভিনিকে হারালো, সেই সাথে ব্রাজিল এই ম্যাচটা ড্র করলো। ব্রাজিল এই ড্র করা ম্যাচটাতে কি হলো, ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলো না, যার জন্য ব্রাজিলের কাছে শক্ত প্রতিপক্ষ হলো উরুগুয়ে। কারণ ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো তাহলে তাদের প্রতিপক্ষ হতো পানামা, মানে সহজ একটা দল। ব্রাজিল উরুগুয়েকে হারিয়েও কোয়ার্টার ফাইনালের যে পথটা আছে দুর্গম, সেটাও টপকাবে এবং টপকানোর মতো ক্ষমতা তাদের আছে, এটা বিশ্বাস করি। কিন্তু এই জিনিসটা যে সহজ হবে না, আর ব্রাজিলের যে এখন খারাপ সময় যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে উরুগুয়েকে কোনোভাবেই সহজভাবে নেওয়ার মতো সুযোগ নেই। আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয়। এমনিতেই ব্রাজিলের এখন খারাপ সময় চলছে, তাদের পারফরমেন্সের উত্থান পতন চলছে, সব খেলোয়াড় একসাথে ভালো পারফর্ম করতে পারছে না। এই মুহূর্তেই ব্রাজিলের সাথে এই ঘটনাগুলো ঘটছে। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। যারা ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটা মিস করেছেন তাদেরকে আজকে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচের যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন। ব্রাজিল 1 কলম্বিয়া 1, এইভাবেই ম্যাচটা শেষ হলো। পরিষ্কার সমীকরণ মাথায় নিয়ে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। জিততে পারলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হতে হবে। জয় ছাড়া অন্য কোনো ফলে সেই ভাগ্যটা হবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে এই লক্ষ্যে মাঠে নেমে ভাগ্যটা নিজেদের পক্ষে আনতে পারেননি ব্রাজিল দল। কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে দরিবাল জুনিয়রের দল। দুটি গোলেই হয়েছে প্রথমার্ধে। 12 মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া। প্রথমার্ধে যোগ করার সময়ে গোলটি শোধ করে ফেলেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। ব্রাজিলের ডিফেন্সের কি অবস্থা, যেটা বলার মতো না। যাই হোক, 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পানামার মুখোমুখি হওয়া নিশ্চিত করলো কলম্বিয়া। তাদের জন্য জিনিসটা আরো সহজ হয়ে গেল, কারণ প্রতিপক্ষটা সহজ। ব্রাজিল 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে। শুধু যে কঠিন প্রতিপক্ষই নয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অন্য দুশ্চিন্তাও আছে। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকেও পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হলো ভিনিকে। প্রথমার্ধে যে ম্যাচে শেষ করেছিল দুই দল, বিরতির পর শুরু করেছে সেখান থেকে পাল্টাপাল্টি আক্রমণে লেভিস স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শককে মাতিয়ে রেখেছে দুই দলই। তবে 83 মিনিটে পাওয়া গোলের সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে না পারায় কপাল চাপড়াতে পারেন কলম্বিয়ার খেলোয়াড়রা। বা প্রান্ত থেকে লুইস দিয়াজের পাস থেকে ব্রাজিলের গোলকিপার এলিসনকে সামনে একা পেয়েও গোল করতে পারেননি কলম্বিয়ার ফরওয়ার্ড রাফায়েল বোরু। দ্বিতীয়ার্ধে গোলের এটাই সেরা সুযোগ ছিল কলম্বিয়ার, কিন্তু কলম্বিয়া এই সুযোগ মিস করাতে কপাল চাপড়ালেও ব্রাজিল ফ্যানরা, ব্রাজিল দলটা নিঃশ্বাস ছেড়ে বেঁচেছে। না হয় আজকে তো বিদায় নিয়ে নিতে হতো ব্রাজিল। দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ থেকে কলম্বিয়ান রক্ষণ মতো কিছু পাস ছেড়েছেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। ভিনিসিয়াস সেগুলো ধরতে পারলেও কাজে লাগাতে পারেনি কড়া মার্কিং এ থাকায়। গোলের নেশায় মরিয়া ব্রাজিল 70 মিনিট পেরিয়ে যাওয়ার পর রদ্রিগো, জুয়াও গোমেজকে তুলে এডারসন, ডগলাস লুইস ও সেভেনহোকে মাঠে নামিয়েছে। শেষ 20 মিনিট বেশ চড়া হয়ে খেলার চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ যেটি সেই গোল করতে পারেনি কেউই। প্রথমার্ধে রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছেন দুই দল। কলম্বিয়া গুছিয়ে উঠতে সময় নিলেও ব্রাজিল শুরু থেকে ছিল আক্রমণাত্মক। গতিময় খেলেছে বাঁশি বাজার পর থেকেই, কলম্বিয়াও ছেড়ে দেয়নি। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে 1997 সালের পর সরাসরি ফ্রি কিকে এটাই প্রথম গোল ব্রাজিলের। আর এই টুর্নামেন্টে 25 বছর পর সরাসরি ফ্রি কিক থেকে গোল পেল ব্রাজিল। সর্বশেষ ফ্রি কিক থেকে গোল পেয়েছিল 1999 সালে আর্জেন্টিনার বিপক্ষে। গোল হজম করে পিছিয়ে পড়া কলম্বিয়া মোটেও ঢিলে তালে খেলেন। 15 মিনিটে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের পাস থেকে বলই করেছিলেন রদ্রিগো। বল পোস্টের উপর দিয়ে চলে যায়। 2 মিনিট পর আরও একটা ফ্রি কিক পাই ব্রাজিল। রাফিনিয়া এবার বল পোস্টে রাখতে পারেন। ম্যাচের 17 মিনিটের মধ্যে 3টি ফ্রি কিক পাওয়া ব্রাজিলকে 2 মিনিট পরেই জাল থেকে বল কুড়ানো হয়েছে। রদ্রিগোজের ক্রস থেকে বল জালে পাঠিয়েছিলেন কলম্বিয়ান সেন্টার ব্যাক ডাভিনসন সানচেজ। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে ধরে।
পরে আরও জানিয়ে দেন সানচেজ অফসাইডে থাকায় গোলটি হয়নি। ব্রাজিল আরেকবার বেঁচে গেল, মরতে বেঁচে গেল। ম্যাচে 24 মিনিটের পর ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। টাচলাইনের একটি ফাউলকে কেন্দ্র করে ব্রাজিল মিডফিল্ডার হুয়াও গোমেজ ও কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লারমার মধ্যে বেঁধে গিয়েছিল। দুজনেই হলুদ কার্ড দেখেন। পরে 5-6 মিনিট অবশ্য এ নিয়েই খেলার মাঝে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি চলেছে। এর মধ্যে 34 মিনিটে আরও ফ্রি কিক থেকে ব্রাজিল গোলকিপার এলিসনের পরীক্ষা নেন কলম্বিয়ান তারকা মিডফিল্ডার রদ্রিগেজ। কি উত্তেজনাপূর্ণ এক ম্যাচ গেছে, যারা মিস করেছেন তারা তো মিস করেছে। এই টুর্নামেন্টে ম্যাচে প্রথম গোল করে গত 45 বছর কখনো হারেনি ব্রাজিল, যদিও শেষ পর্যন্ত প্রত্যাশিত ফলটি পায়নি। ম্যাচের 7 মিনিটে রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখা উইঙ্গার ভিনিসিয়াসের নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন। যাই হোক, শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা ড্র করে আপ্রাণ চেষ্টা করে অন্তত ড্র রাখতে পেরেছে, এটাই অনেক। কারণ গ্রুপ পর্বটা টপকাতে পেরেছে। ব্রাজিল তাদের স্বস্তির নিঃশ্বাসটা অন্তত ফেলতে পেরেছে। ব্রাজিল ফ্যানের বিন্দুমাত্র যেই আশাটা ছিল সেটাও বাঁচিয়ে রাখলো ব্রাজিল দল। ব্রাজিল ফ্যান হিসেবে অবশ্যই যেন পিছনে পরিসংখ্যান যাই থাক, উরুগুয়েকে হারিয়ে অন্তত কোয়ার্টার ফাইনালটাও টপকাতে পারে। আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিল কি উরুগুয়েকে হারাতে পারবে? পরিসংখ্যান সবকিছুকে মিথ্যা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।